ফেসিবাস তাড়িয়ে আমরা মবের রাজত্বে এসে পড়েছি। দ্য মব অর্থাৎ এখন মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো স্বাধীনতা নাই, মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো কারো দ্বারা ভিক্টিমাইজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এইটাকে আমি কি বলবো, এটা বৈষম্যহীন বাংলাদেশ হয়েছে নাকি বৈষম্যের পরিমাণ আরও বেড়েছে? আসলে আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি, আমি বলবো যে আমরা অত্যন্ত দুর্ভাগা একটা জাতি। দেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আমাদের দেশের মানুষ 1971 সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে যে আমরা সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ পেয়েছিলাম, 53 বছরেও আমরা সেই বঙ্গবন্ধুর স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনও পর্যন্ত পেয়েছি বলে আমি মনে করি না। বিগত 15 বছর যাবৎ যে সরকার ছিল সেই সরকারের অনেক ভুল ত্রুটি ছিল এবং এই ভুল ত্রুটির মধ্য দিয়ে আমরা দেখলাম যে 5ই আগস্ট আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, স্বপ্নই ছিল একটি সকলের জন্য সাম্যের সমতার সুযোগের একটা বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে মানুষ তার মৌলিক অধিকার উপভোগ করতে পারবে, যে বাংলাদেশের মানুষ বৈষম্যহীন একটি সমাজ পাবেন। এবং আপনারা দেখবেন লক্ষ্য করলে যে গত যে আন্দোলনটা হয়েছে বৈষম্য বিরোধী সমাজ গঠনের জন্য এই আন্দোলনটা ছিল। এখন এই 5ই আগস্টের পরবর্তী যে এই 10টা মাস যে আমরা যে বাংলাদেশে বসবাস করছি, এইটাকে আমি কি বলবো, এটা বৈষম্যহীন বাংলাদেশ হয়েছে নাকি বৈষম্যের পরিমাণ আরও বেড়েছে? আমরা কান পাতলে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে বুঝতে পারি এবং শুনতে পাই যে বৈষম্যর পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। আগে মানুষ বলতো ফেসিবাদের অবসান ঘটিয়ে তারা একটি আন্দোলনের মধ্য দিয়ে একটা বাংলাদেশ তারা গঠন করার চেষ্টা করছে বা করতে চেয়েছে, কিন্তু এখন মানুষ বলছে ফেসিবাস তাড়িয়ে আমরা মবের রাজত্বে এসে পড়েছি। দ্য মব অর্থাৎ এখন মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো স্বাধীনতা নাই, মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো কারো দ্বারা ভিক্টিমাইজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আপনি আজকে যে আমি এখানে কথা বলছি, তা আজকে যে আমি কিছুক্ষণ পরে যে আমি মবের শিকার হব না বা আপনি হবেন না বা যে কোনো লোক হবে না, তা কিন্তু গ্যারান্টি নাই। সেইটা যে আমরা যে পরিবর্তন যেটা চেয়েছিলাম, আমি মনে করি এখনকার যে অবস্থা দেখতে পাচ্ছি রাষ্ট্র, সামাজিক এবং অর্থনৈতিক সব ব্যাপারেই আমরা আমাদের দেশের কাঙ্ক্ষিত স্বপ্ন বা লক্ষ্য দিকে আমরা যেতে পেরেছি বলে আমার মনে হচ্ছে না। গণতন্ত্র তো বিকল্প নয়। যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার একমাত্র পন্থা, উত্তম পন্থা, যে পন্থার মাধ্যমে সকলের অধিকার সহ সকলের যে মৌলিক যে অধিকারগুলো তাকে রাষ্ট্র নিশ্চিত করতে পারে, আমি মনে করি একটি গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে। তো আগামী গণতান্ত্রিক সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো হানানি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো বিভেদ থাকবে না, কোনো ঘৃণা থাকবে না। আমরা সবাই একসঙ্গে বাঁচবো, একসঙ্গে মরবো। আমরা সবাই যেন বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে একটি সুন্দর বাংলাদেশ, যদি আমরা বসবাস করার জন্য একটা সুন্দর বাংলাদেশ পাই, সেটাই আমি প্রত্যাশা করি। এবং সেটি আমি মনে করি শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্থাৎ গণতান্ত্রিক সরকারের মধ্যেই এই সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করা সকলের পক্ষে সম্ভব। সত্য কথা বলতে কি, যে আগে যে আমাদের যে হাইকোর্টের যে অবস্থা ছিল, যে বিচারহীনতা, আমরা দেখতাম যে অনেক কিছুই মানুষ আমাদের কাঙ্ক্ষিত লিটিগেন্টকে আমরা ন্যায় বিচার সুবিচার দিতে পারতাম না। তবুও দেখছি যে গত সরকারের আমলে যতই নিয়ন্ত্রণ থাকুক তবুও কিছুটা বিচার আমরা পেয়েছি। এখন পরবর্তীত অবস্থায় যে বিচারের যে কোর্টের যে অবস্থা, আমি হ্যাপি না। আমি কোর্টে গিয়ে আমি আমার লিটিগেন্ট যা সুবিচার বা ন্যায় বিচারের যে বিষয়টা আমার লিটিগেন্টকে পেয়ে তার যে অধিকার, যে একজন বিচার প্রার্থী তার আদালতে গিয়ে তার সুবিচার বা ন্যায় বিচার পাবে, আমার মনে হচ্ছে না যে প্রিভিয়াস গভর্নমেন্টের তুলনায় এই গভর্নমেন্টের আমরা যথাযথ সুবিচার বা ন্যায় বিচার পাচ্ছি বলে আমি মনে করি না।